ভাই সব চেয়ে দেখুন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, সুনন্দার চোখে জল, একজন প্রেমিকার খুঁজে আবুল হাসান কি নিঃসঙ্গ ব্যথায় কাঁপে রাত্রে। ভাঙে সূর্য, ইপিআরটিসির ভাস, লেখক সঙ্গের জানালা, প্রেস ট্রাস্টের সিঁড়ি, রাজিয়ার বাল্যকালীন প্রেম। মাননীয় সভাপতি, সভাপতি কে? সভাপতি? ক্ষমা করবেন সভাপতি সাহেব, আপনাকে আমি সভাপতি মানি না। তবে কি রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, হিটলার, মাও সেতুং? না, কেউ না, আমি কাউকে মানি না। আমি নিজে সভাপতি এই মহতী সভার। মাউথপিস আমার হাতে এখন। আমি যা বলবো আপনারা তাই শুনবেন। উপস্থিত সুধীবৃন্দ, আমার সংগ্রামী বোনেরা, একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছে। আমি আজ আপনাদের কিছু বলতে চাই। আপনারা জানেন আমি কবি। রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, এলিয়টের মতোই আমিও কবিতা লিখি, এবং মূলত কবি। কবিতা আমার নেশা, পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরুময় হাতিয়ার। আমি কবি, কবি এবং কবি। কিন্তু আমি আর কবিতা লিখব না। পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি, আমি আর কবিতা লিখব না। তবে কি রাজনীতি করব? কন্ট্রাক্টর, পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক, পত্রিকার সাব এডিটর, নীলক্ষেত কলা ভবনের খাতায় হাজিরা, বেশ্যার দালাল, ফি স্কুল স্ট্রিটে তেল নুন ডালের দোকান, রাজমিস্ত্রি, মোটর ড্রাইভিং, স্মাগলিং, আন্ডার ডেভেলপমেন্ট স্কুলে শিক্ষকতা, নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্নসূত্র ছিঁড়ে খুঁড়ে প্রথিণ্ঠিত বুড়ো বদকবিদের চোখে নাকে মুখে কিংস্টর্কের কড়া ধোঁয়া ছুঁড়ে দেব? অর্থাৎ অপমান করব বৃদ্ধদের? আপনারা কেউ বেশ্যাপাড়ায় ভুলেও যাবেন না। এরকম প্রতিশ্রুতি দিলে বেশ্যার দালাল হতে পারে। রসোন্নত যৌবন অবধি একা একা। আমার বক্তব্য স্পট। আমার বিপক্ষে গেলেই তথাকথিত রাজনীতিবিদ, গাড়ল বুদ্ধিজীবী, অশিক্ষিত বিজ্ঞানী, দশতলা বাড়িওয়ালা, ধনী ব্যবসায়ী, সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক অতিরিক্ত জনা সমাবেশে আমি ফু দিয়ে তুলোর মতো উড়িয়ে দেব। আপনারা আমার সঙ্গে, নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনই সহযোগিতা করবেন, অন্যথায় আমি আমার ঘিরা